ছোট্ট উদাহরণ দিই। যারা 17 বছর ক্ষমতায় ছিল তাদের তো পেট ভরা ছিল, খাইতে খাইতে পেট ভরা ছিল। আর যারা 17 বছর অনাহারে ছিল তাদের পেট তো খালি। যেমন আমি একটা গরু পালি বাড়িতে, সে গরুটা আর কি মানে যখন সন্ধ্যার সময় খিলা টিলা পেট ভর্তি করে শোয়াই আর কি, ঘরে বেঁধে রাখি, সকালে শেষরাত্রে একদিন মানে ভোরে খুব গরুটা ছুটে গেছে। ছুটে যাওয়ার পরে মানুষের খেয়াল যে ছিল না, এক মুহূর্তে খাইছে, একবার মোতা করে খেয়ে ফেলছে। ঠিক আছে, যাক আর একদিন বিকালে ওই গরুটাই গেলে ছুটছে, মানে বিকালের দিক দিয়ে আর কি, সন্ধ্যার দিক দিয়ে ছুটছে, মানে দড়ি ছিঁড়া আর কি মানুষে খেতে গেছে। এই দড়ি ছিঁড়া যখন গেছে, যাওয়ার পরে তখন আর গাছ একবার যে মোতা করে খাবো তা খায়নি। কি যেন ওনার যে পেট ভরা ছিল, উনি কি মোতা করে খাইতে পারে? ওই গরুটাই মোতা করে খেলো না। 2-4টা করে ঘাস ছিল, ধানের ঘাস, মানে ভুট্টা খেত, ওই 2-4টা করে ধানের গাছ ছিল, ওর মধ্যে ঘাস ছিল, সেগুলোই খাইছে, ভুট্টাটা খায়, ক্ষতি করে নাই। তো এমনই আগে যে দলটা ছিল, এই দলটা থাকলে কারো ক্ষতি করতো না। দেশটা যেভাবে উন্নত করেছিল সেটা তো আমরা ভালো জানি, কারণ দেশটার ভিতরে এখন বর্তমান ঋণ করে 22 কোটি লাখ না কি বলে ঋণ হয়ে গেছে। আগে গুলো ছিল শুধুমাত্র 200 কোটি টাকা এরকম ছিল, 200 লাখ কোটি টাকা এরকম ছিল। এখন কত বেড়ে গেছে, মানে এরকম পরিমাণে এরা খাচ্ছে না। আসলে কোর্ট ভাড়া দেখাচ্ছে, কোর্টটা 45 বছরের জন্য ভাড়া দিচ্ছে। যে দল 17 মাস 18 মাসের জন্য এসেছে আর কি, সেই দল কোর্ট ভাড়া দেয় 45 বছরের জন্য। তাহলে কি পরিমাণে খাইতে হয় তাদের? এইভাবে কি দেশটা চলবে? হ্যাঁ, জীবনেও চলবে না। কারণ যে যার পেট ভরা ছিল উনি থাকলেই ভালো হইতো। উনি তো কনাকে যে বাংলাদেশটা যে উন্নত করেছে তাতে বলার মতো ভাষা তো আমার এখন নেই। যেভাবে বাংলাদেশটা উন্নত করেছে আর কি, বাংলাদেশটার ভিতরে রাস্তাঘাট, এই যে 560টা মসজিদ কত বড় বড় করেছে। হ্যাঁ, মসজিদের ভিতরে ঢুকলে মনে হয় যে বেদ রাস্তাঘাট দিয়ে যখন আমরা যাই তখন দেখি, যেহেতু মসজিদ দেখি, আমার মনে হয় যে বাংলাদেশটা মনে হয় যে আলেম হুজুর মুন্সিদে ভর্তি হয়ে গেছে, এরকম মনের ভিতরে সান্ত্বনা আসে। কি আসে না ভাই?